কিডা ডিম পাড়ে? মুরগি ডিম পাড়ে। এত খালি ফাট। তাই 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 তাই। হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে স্পেশাল কিছু থাকছে এই ভিডিওতে, সেটা হচ্ছে আমাদের ছোট্ট সোনামণির জন্মদিন। প্রথমবার যেহেতু তার জন্মদিন, তা আমি নিজের হাতে একটা কেক বানিয়ে দিয়েছিলাম। তো কেক বানানোর জন্য সকল উপকরণ এখানে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন অবশ্যই। আর আমার পেজটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। কেক বানানোর জন্য আমার কোনো কিছুই নাই, যা আছে ঘরে তাই দিয়ে আমি বানানোর চেষ্টা করতেছি। এই যে এতগুলো জনগণ থাকলে এগে নিয়ে আমি কিভাবে বানাবো কেক? তো বাড়ি কাছে কেকের ময়দা এরাই মাখাই দেবে। তুমি কেক বানাবা? আমিও কেক বানাবো এরকম গোল গোল। তুমিও গোল গোল কেক বানাবা? এই যে ইনি আছে বার্থডে গার্ল। এই যে শোনো, এই যে শোনো, তুমি কেক বানাবা? আবার ডিম নিয়ে টানাটানি। এই যে এই ডিমের পর আছে তার নজর। তুমি শোনো, আমি তোমাকে কি বলি, আমার কথা শোনো। শুনবে না, দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো তাই। হ হ। কি জেদি বাবা! দেখো আমার জামা কাপড়টাই নিয়ে সিরিয়াস আসছে। আমার ফোনের স্ট্যান্ড ধরে টানে। কি বাবা, তুমি ডিম নিবা? ডিম ডিম, এই যে এই ডিম নিবা? কিডা ডিম পাড়ে? মুরগি ডিম পাড়ে। মুরগি ডিম পাড়ে? সত্যি? তুমি শিওর? তুমি দেখছো? আচ্ছা ঠিক আছে। কি চাও তুমি? কি বলতে চাও? মুরগি ডিম পাড়ে নাকি হাঁসের ডিম পাড়ে? হ্যাঁ, কোনটা? দুজনেই পাড়ে, দুজনেই পাড়ে। আচ্ছা গুড গার্ল। দেখো দেখো, এটা ভাঙ্গেই ফেলবে। প্রচুর প্রচুর জিদ তার। মিক্সার তো নিছি, এইগুলো বানাবো এখন। বাবারে বাবা। মাইশা এটা দাও, এটা দিয়ে মা ই করুক। দিবা না? এই যে মা দেখো, দাও। দিবা না? দাও বাবা, নেই, এটা নেই। এই হচ্ছে অবস্থা বিচ্ছু বাহিনী। কেক বানাইতে বসছি, একটা চামচ ওই যে চলে গেছে, আর যাতে ই করবো সেটা তো ওই যে। আর এই যে দেখো অবস্থা, এই ডিমের পিছনে লাগছে। এই যে ওই ভেঙে যাবে, ভেঙে যাবে। ভেঙে যাবে তো, যাবে তো ভেঙে। দাও এটি। দেশে ফেলাই। আরে গেস গেস, ভেঙে গেছে। ভেঙে গেছে রে, একটু জন্য রক্ষা। দাও, বেল চাইছে কা। ডিম যে জায়গা শেষ হয়ে জায়গা। অবশেষে তাকে দাদুর কাছে রেখে আসছি, তারপরে হচ্ছে বানাইতে বসছি। বড় মেয়েটা পাশেই ছিল, তো প্রথমে ভাবছিলাম যে এটাতে আগে ফোম তৈরি করে নিব। তো ডিমটা ভিতরেই কুসুম গলে গেছে আগের থেকেই, এই জন্য আর হলো না। যাই হোক, তারপরে বাকি 3টা ডিমও ভেঙে নিয়েছি। দেখা যাক কেমন হয়। যদিও যে ফোম তৈরি করতে পারি নাই, তার জন্য কেকটা খুব বেশি ভালো হবে না। আমি আর বাকিটা আপনারা দেখতেই পারবেন। ডিমগুলো হচ্ছে ফ্রিজে ছিল, তো আমি আধা ঘন্টা আগেই বের করে রাখছিলাম। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি যখন কেক বানানো শিখি, সেটা হচ্ছে আমাদের ক্লাসে একজন টিচার কেক বানানোর পদ্ধতি বলে দিচ্ছিল। কারণ আমরা টিফিনের সময় কেউই রুমে থাকতাম না, সবাই দোকানে বাইরের খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম। পরে আমার খুব ভালো মনে আছে, আমাদের ক্লাসের ম্যাডাম একদিনকে বলতেছিল যে তোমরা বাইরের খাবার খুব বেশি খাবা না, এতে করে পেটে সমস্যা হবে, তোমরা নিজেরা তৈরি করে খাবা। তারপরে ম্যাডাম ক্লাসে বলতেছিল যে কেউ একজন হয়তো জিজ্ঞেস করছিল ম্যাডাম কীভাবে তৈরি করতে হয়। তারপরে ম্যাডাম বলছিল যে এইভাবে এইভাবে তৈরি করতে হয়। ওদিনকের পর বাড়ি এসে আমি ট্রাই করছিলাম, যদিও সেদিন কেকটা হয়েছিল না। তারপরে
সেই সময় আমি অবশ্য ফোন ইউজ করতাম না, আমাদের বাড়িতেও সেরকম মানে টাচ ফোন ছিল না, তখন হচ্ছে বাটন ফোন সবাই ব্যবহার করতো। তো সর্বপ্রথম আমাদের বাসাতে যখন টাচ ফোন আসলো তখন আমি ইন্টারে পড়ি। তারপরে একদিনকে ফোনে ইউটিউবে সার্চ করেছিলাম যে কেক বানাতে হয় কীভাবে। তো সেখান থেকে আমি কেক বানানোর রেসিপিটা দেখি, তারপর থেকে আস্তে আস্তে নিজের মতো করে বানানো শিখছি। আর প্রথম যখন কেকের রেসিপি দেখছি তখনও কিন্তু কেকটা হয় না, কারণ আমরা কিছু কিছু টিপস মুখে বললে অনেক সময় অনেক কিছু স্কিপ করছে, মানে পারফেক্ট সেভাবে বানাতে পারি না। তারপরে নিজের আইডিয়া থেকে হচ্ছে বানানো শিখছি বললে চলে। হ্যাপি হলুদ। হ্যাপি হলুদ। হ্যাপি হলুদ। তো এখানে ডিম ফেটার পরে কালার হলুদ হয়ে গেছে বলে আমার মেয়ে বলতেছে হ্যাপি হলুদ। আচ্ছা, আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় নতুন, সেভাবে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি না। যতটুকু যা পারি ততটুকুই করে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমারও ইচ্ছা সোশ্যাল মিডিয়া থেকে কিছু একটা করার। তো আপনাদের যদি কারোর কাছে কোনো রকম খারাপ লেগে থাকে, কোনো বিষয় যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, তো আমাকে অবশ্যই আপনারা জানাবেন, আমি চেষ্টা করব সেটা নিজে শুধরিয়ে তারপরে নেক্সটে ভালো ভিডিও তৈরি করার জন্য। তো এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে রাখছিলাম বালি, তারপরে বালির উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমার ওই কেকের পাত্রটা বসাই দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তো এই ঢাকনার একটা ছিদ্র আছে, ওইটা আমি আগে থেকেই কাগজ দিয়ে বন্ধ করে রাখছিলাম। প্রথম দিকে আমি হাইটে জাল দিছি, কারণ বালিটা গরম হওয়ার দরকার ছিল, আমি আগের থেকে বালি গরম করছিলাম না তার জন্য। তারপরে 10 মিনিট পরে এসে একেবারেই লোতে দিয়ে রাখছি। তো আধা ঘন্টা পরে মাশাআল্লাহ আমার কেকটা ঠিক এরকম হয়েছে, যতটুকু হয়েছে মোটামুটি। তো এর থেকে ভালো হওয়ার আশা করছিলাম, খুব বেশি একটা ফুলে নাই। অর্ডার দিতাম। আরে রেডি রেডি দাদা, রেডি। এই যে মাইশা, বাবা বাবা, এই আছে কেক, একটু দেখ, ঠিক আছে। এই যে হাতে তালি দাও, দাও, এই দে, তাই তাই তাই, আরে মাথায় না, তাই তাই তাই, বাবা আয়শা তুমি দাও, দেবারা আবার ওটা ওটা খোঁজে কোয়ানে গেল ওটা। মাথায় বড় বিপদ আছে, তাই 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 তাই, এ তাই 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 তাই, দাও, কাটো। ধরো মাইশা, হ্যাঁ না জন্মদিনে এ আবার অত না চালাক আছে। এই আহারে একটা ব্যাংক নিয়ে বিপদ আছে, খাও, এই যে দেখি ধর ধর তুই, ওরে বাবা ইনি ফর্মালিটি পালন করতেছে, ধর তুই একটু খেলা, যা তোর একটু নেবো না, আর তা নিয়ে গেছিস কে দে খুশি মাইশা, দাম কেক লাগবে, দাও আর এরা তো গালে দিয়াতেই পারছিলাম না।
যে প্রজাপতি আর ব্যান্ডটা দেখতেছেন, এগুলো ওর বড় বোনের জন্মদিনের ছিল, প্রথম জন্মদিন যখন পালন করি তখন। তবে এর বেলায় অত বড় করতে পারি নাই, তারপরেও ছোটোখাটো করার চেষ্টা করছিলাম। আর এখন যেটা দেখতেছেন এটা জাস্ট আমি দিনের বেলায় একটু করলাম। তো এর থেকে ভালো যেটা করছি সেটা পরে নেক্সট ভিডিওতে দেখাবো। আর আমার মেয়ের গায়ে যে জামাটা দেখতে পারতেছেন, এই জামাটা আমি কিনে দিয়েছিলাম। তারপরে গরিব মানুষ, ওর বাবার যতটুকু আয় তার মধ্যে সামর্থ্য অনুযায়ী শখ পূরণ করার চেষ্টা করি। আর এই যে বাসায় আমি এইটুকু জাস্ট একটু আনন্দ করলাম বাচ্চাদের নিয়ে। পাশে আমার ছোট ছোট দেবর ছিল, ননদ ছিল, তো ওদের নিয়ে সুন্দর করে একটু মজা করলাম, এই আর কি। তারপরে এই যে আমার শাশুড়িও ছিল, তো সবাই মিলে একটু হাসি ঠাট্টা করলাম। তাদের আনন্দ করতে দেখতেও ভালো লাগে। এছাড়া মাঝে মধ্যেই কেক বানানো হয় দুই বোনের জন্য। আমি বাজারে কেকটা একটু কম খাওয়ানোর চেষ্টা করি, কারণ এতে আমার বাচ্চারা এমনিতেই অসুস্থ থাকে, আরো বাইরের খাবার খেলে আরো একটু বেশি অসুস্থ হয়ে পড়ে। তাই ভাবছি যেহেতু নিয়মিত কেক বানানোই হয়, তো কেক বানানো যতগুলো ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন, ভাবছি একসময় টাকা হলে এগুলো কিনে নিব। তারপরে বাকি কেকটুকু সবাইকে কেটে ভাগ করে দিচ্ছিলাম। আরো 2-3 জন বাকি আছে, তাদেরটাও রেখে দিয়েছিলাম। বাড়ির মধ্যে এই জিনিসটা করা একটাই আনন্দ, আমি জাস্ট আনন্দের জন্যই করেছি। তবে রাত্রিবেলায় বড় কেক কাটছিলাম, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অন্য একদিন। ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার মেয়ে দুইটা কিন্তু অনেক খুশি, এই জিনিসগুলো ও দেখে অনেক কিছু এনজয় করলো। বাচ্চাদের আনন্দ মানেই তো নিজেদের আনন্দ, সেটা সবাই জানে। তারপরে আমার মেয়েটা মাশাআল্লাহ একা একা দাঁড়ায় গেছে, নিয়ে তো আমার খুবই ভালো লাগছে, কারণ জন্মদিনে একা একা দাঁড়াইছে উঠে একাই। ওই দিন আর ভালো মন্দ কিছু রান্না করি নাই, শুধু ডাল রান্না করেছিলাম, আলু ভর্তা দিছিলাম। ডাল রান্না করতে গেলে আমি আগে থেকে ডালটা ভিজিয়ে রাখি, তারপরে রান্না করি, এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তাছাড়া আমি প্রেসার কুকারেই সবসময় ডাল রান্না করি, এতে সিদ্ধ হয়ে গেলেই ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটা দিলেই ডালটা একদম মিহি হয়ে যাবে। তারপরে পানি দিয়ে রান্না করব, আর শেষে ফোড়ন দিব অন্য একটা কড়াইতে। আর এই যে এখানে আলু ভর্তা দিয়ে ভাত উঠাই দিছিলাম। তারপরে আমার ভিডিওটা কে কে সম্পূর্ণ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।